আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর, এই যে দাগ এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। রিমান্ডে নিলে ব্যাপক চর্চা, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয়। এইবার এর মতো কখনো হয় নাই ঝুলানো। সাবেক এমপি, মন্ত্রী, জাতীয় দলের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে। আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে চোরের মতো ঝুলাইয়া, পাও বাইরা, ফুটবলের মতো। শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত মোবাইল চোরের মতো, ঈশ্বরের মতো ডিবি কার্যালয় পিটাইতেছে। স্বীকারোক্তি চায় যে আমরা মেট্রো রেলে আগুন দিছি, আমরা টাকা দিয়েছে, সহতা করাইতেছে। স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করতেছে। স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন না। এটা আন্দালিব রহমান পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করবো, বিএনপির কোনো নেতা না। আমরা ভাই অন্যায় করি নাই। দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্তি করার জন্য, আমাদেরকে সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই। এই 400-500 মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে, বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে, তাদেরকে মারধর করছে, ঝুলায় পিটাইছে। সেই কথাই বললো যে সাবেক এমপি এবং এই যে আমিনুল ইসলাম, টুকু দিয়া, জামাতের দিয়া, রিজভি দিয়ে কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে। সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে। আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা মানে তার বুঝতে হয় না। আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন যে টাকার কথা বলছে, বিভিন্ন টাকা নিছে, এটা সঠিক না। এটা আন্দালিবুর রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন। এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্যে পার্থর কাছ থেকে টাকা নিচ্ছে আন্দালিবুর রহমান পার্থ। কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না, এই গত ঈদের সময় যে তার পারিবারিক, তার বাচ্চা অসুস্থ, সেই কারণের জন্য তাকে টাকা দিচ্ছে। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। তা যাই হোক, কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয়, তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙচুরের মামলা আসছে। ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে, সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়।